হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বিথি বিকাশ লাইফস্টাইল। তো সবাইকে স্বাগতম জানিয়ে নিয়ে চলে এসেছি স্বামীনাথ মেলার। তো সেদিনকার সেই পার্ট 2 ভিডিও। তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানাবে। আশা করি ভালোই আছো, আমরাও ভালোই আছি। আর আমরা তো পুরো একদম মেলার গভীরে চলে এসেছি। এদিকে অনেকটা বেলা থাকতে এসেছিলাম, তো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে। তো মেলায় আর কি কিনবো, তেমন করে বাড়ি থেকে ভেবে যাই এত কিছু নেব, ওটা নেব, এটা নেব, সেটা নেব, বাট মেলায় গিয়ে আমি সব ভুলে যাই যে আমি কি নিতে এসেছি। তো গোটা মেলা প্রায় খুঁজে খুঁজে একটাও টিকটিকি পেলাম না যেটা নিয়ে আমার বাবা সোনাটা খেলবে, কারণ ও টিকটিকিটা খুব ভালোবাসে। বাড়িতে টিকটিকি দেখলেই হলো, ও এত খুশি হয়ে যায় টিকটিকিটা পেয়ে গেলে। ওর নাওয়া খাওয়া সব খুব আরামসে হয়ে যায়। তাই অবশেষে ওই গাড়িটা নিলাম। আর একটা ছোট্ট থার গাড়ির মতনই আর কি দেখলাম, তো এটা আমার খুব পছন্দ হলো, সেটাও আর কি নিয়ে নিলাম। ওকে আবার মেলা থেকে আমরা যেই জিনিসটাই নিয়ে যাই খেলনা, সেই সমস্ত জিনিস ধরো আমি নিলাম, ওর পাপা একটা নিল, ওর জেঠু বড় মা সবাই যখন যে যায়, যখন যেখানে মেলায় যাবে, কোনো অনুষ্ঠানে যাবে, ওর জন্য একটা করে কিছু নিয়ে যাবে। তো আমি ওকে না সম্পূর্ণ খেলনা বা সমস্ত খেলনা ওকে একবারে দিই না, কারণ একবারে পেয়ে গেলে ও তো সবগুলো খেলনা একেবারে নষ্ট করে দেবে। আর একটা একটা করে বের করে দিই, তাতে ওর কাছে নতুন নতুন একটা ইমপ্রেশন থেকে যায় নতুন নতুন খেলনা পাওয়ার। হ্যাঁ, হোক না পুরনো খেলনা, কিন্তু ওর কাছে নতুন একটা কিছু হলেই হলো। ও বাস ওটা নিয়ে আবার কয়েকদিন খেলবে, খুব আনন্দেই থাকবে। আর সব খেলনা আমি ওকে একবারে দিই না। তো তারপরে আমরা চলে এসেছি এই যেটাকে কি বলে আমি জানি না। তো অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছিলাম যে এখানে হচ্ছেটা কি। তারপরে শুনতে পেলাম যে এখানে নাকি রাইডার হচ্ছে, এটাকে কি বলে আমি সঠিক জানি না। তো এখানে রাইডার নাম লেখা ছিল, আর ওপরে অনেক লোকে দেখো ভিড় করে দেখছিল, আর আমরা সাইডে অপেক্ষা করছিলাম। অবশেষে আমাদেরও সময় হলো সেই ভেতরে যাওয়ার। আমি বললাম কিছু হোক না হোক, আমি এই জিনিসটা কখনো কোনো দিন দেখিনি, এটা আমি এবার দেখবো। আর এতটা আওয়াজ হচ্ছিল, বাইরে থেকেও থাকা মুশকিল এবং ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকাটাও মুশকিল। আর ওপরে উঠিয়ে দিয়েছে এই গাড়ি আর বাইকগুলো যখন চলছিল না, এত আওয়াজ হচ্ছে, মানে পাশের জনের সঙ্গে কথা বললে সেটাও শোনা যাচ্ছে না, এত ফরফর করে আওয়াজ হচ্ছিল। এগুলো যে কী দিয়ে তৈরি, কাঠেরই না লোহার জানি না, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। আর প্রথমে মেয়ে সবাইকে তো বলছে যে একটা মেয়ে রাইডার করবে, তো সেই জন্য ওই মেয়েটাকে প্রথমে দেখলাম যে বাইক চালাচ্ছিল, এত সুন্দরভাবে এখানে রাইডার করছিল। আর তারপরে দেখলাম তিন চারটা বাইক আরও একসঙ্গে রাইডার করতে করতে দেখি একটা দুটো গাড়িও আবার রাইডার শুরু করে দিয়েছে। দুজনে একসঙ্গে ঘুরে দুটো গাড়ি হাত ধরে আবার সবাই তাদের সঙ্গে হ্যান্ডশেক করছে, টাকা দিচ্ছে হাতে। তারা টাকা দেখিয়ে দেখিয়ে তাদেরকে ডাকছে এবং তারা হাতে হাত ছুঁয়ে ছুঁয়ে হ্যান্ডশেক করে যাচ্ছে। আর এতটা সুন্দর লাগছিল দেখতে, আমি কখনো দেখিনি। আমার লাইফে আমি প্রথম দেখলাম এই জিনিসটা। শুনেছি, তবে দেখা হয়নি। তো জলপরিও নাকি এসেছিলো, যাই হোক জলপরি তো দেখতে পাইনি, জলপরিটা আগে নাকি বন্ধ হয়ে গিয়েছে। তো দেখো এখন কিন্তু দেখবে ওরা দুজন একসঙ্গে হাত ধরে ঘুরেছে। এই জিনিসটা তোমরা আরও কে কোথায় দেখেছো তোমরা একটু জানিও, এই জিনিসটার নাম কি। আমি তো জানি না, আমি দেখতে পেলাম তাই দেখলাম এবং তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম। এই দেখো দুজনে একসঙ্গে ঘুরছে। আর আমি আবার না পাশ থেকে ওই মেলার ভিউটাও একটু একটু দেখছিলাম যে কতটা সুন্দর লাগছিল এখানে। আর ওই যে দোলনাগুলো দেখলে না, নাগরদোলনাগুলো ময়ূরের মতন দুলছে। তোমাদের দাদাভাই বলছে কি চলো এই নাগরদোলনার মধ্যে আমরা উঠি। আমি বলছি যে না না, আমি এত ছোটো বাচ্চারা তো আমি উঠবোই না। হ্যাঁ, ও বাড়িতে দোলনা খায় সব সময়, জানো তো। আমার পুচকু সোনা এখনও দোলনাতেই ঘুমায়, ওর জন্য অন্য একটা দোলনা অর্ডার করা হয়েছে, ও সেই দোলনাতেই ঘুমিয়ে যায়, তারপর ওকে ঘরে নিয়ে যাই আমরা। আর ওর খিদে পেয়ে গেছে দিদি, অনেকটা বেলা থাকতে যেহেতু আমরা এসেছি, আমাদেরও যখন খিদে পেয়ে গেছে ওরও একটু খিদে পেয়ে গেছে। তো ও ডিম দেখিয়ে না, ও ডিমটাকে লক্ষ্য করছে, দেখো ডিম ডিম এরকম করে দেখিয়ে দিচ্ছে। তারপর ওর জন্য একটা ডিম নিয়েছি, ডিম সেদ্ধ, আর আমাদের জন্য একটু মোগলাই নিয়ে আমরা সেটাই খেলাম। আর দেখো ওর পাপার খাওয়া দেখে, মানে ও নিজে নিজে হাত দিয়ে খাবে, তাই ওকে চামচটা দিলাম, ওর ওকে হাত দিয়ে নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে। আমি তো জাস্ট অবাক যে ও জাস্ট চেষ্টা তো করেছে। তারপরে লাস্ট মোমেন্টে আমরা খাওয়া দাওয়া করে ওর জন্য একটা সুন্দর চশমা নিতে ইচ্ছে করলো, সেই চশমা নিলাম, আর এই ফুলদানিগুলো নিলাম আমাদের ঘরের জন্য। আর এই নিয়ে আমরা আর একটা ছোট্ট একটা ফ্যান নিয়েছি।